গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কী বার ছিল আমি না এখন মনে করতে পারছি না, ভুলে গেছি। এডিট করার সময় ভুলে গেছি। তো এখানে হচ্ছে বাবাইয়ের জন্য ম্যাগি বানিয়েছি। এখন সকাল প্রায় বোধহয় 10:30 বাজে। সকালবেলা পড়াতে এসেছিলো, না পড়তে গেছিলো বোধহয় বাবাই আজকে, পড়তে গেছিলো। তারপরে এসে আবার ওর বন্ধুর বাড়ি চলে গেছিলো। তো এখন আসলো বন্ধুর বাড়ি থেকে ঘুরে। তা আমি বলছি, তুই সকাল থেকে না খেয়ে দে, দাঁতও মাজেনি, না খেয়ে দে তুই কেন ঘুরে বেড়াচ্ছিলি, ক্যারাম খেলছিল বন্ধুর বাড়ি। তো এখন আসার পরে ওকে ম্যাগি বানিয়ে দিলাম। আর সকালবেলা তো আমার চা খাওয়া, ঘরের সমস্ত কাজকর্ম করা, এমনকি তোমাদের দাদাভাই বাজারও এনে দিয়েছে। ওই যে লাল শাক এনেছে, সেটা এখন সকালবেলায় আনলো, তাও দেখছি শুটকো। মনে হয় বাড়িতে মানে মনে হয় আগের দিনের শাকটা ছিল, সকালে গিয়ে নিয়ে এসছে। কালকে হয়তো দোকানদার বিক্রি হয়নি, আজকে গুছিয়ে দিয়ে দিয়েছে ওকে। আর ওই শুকনো পাতা সমেতই নিয়ে চলে এসছে। আর আমি ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, সেটাই দেখালাম। আর মাসি এখন এই যে ঘর মুছে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আর আজকে সকাল থেকে ভালো রোদ ছিল, কিন্তু যেই বেলা হচ্ছে একটু একটু করে সেই না মেঘলা মেঘলা কেমন একটা হচ্ছে। কিন্তু আমি না সকালবেলা যখন ব্রাশ করছি তখনই জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি, যে কালকের এগুলো কেচে তুলে মেলার পরে তোলা হয়েছে, শুকিয়ে রাখা হয়েছে, সেগুলো ভাঁজ করার এখনও সময় পাইনি। তো কাঁচা যখন ভিজিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম এখন মেঘলা মেঘলা যখন করছে কেচে কুচে মেলে দিই, নইলে আর শুকাবে না। রোদ তো নেই, হাওয়ায় হাওয়ায় যেটুকুনি শুকায়। আর দারুণ হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ তো, পুরো ঝড় উঠে গেছে, ঝড়ের মতন হাওয়া হচ্ছে। তা মোটামুটি পাতলা জিনিসগুলো সব বিকেলের আগে শুকিয়েই গেছিলো। মোটা মোটা যেগুলো ছিল সেগুলো একটু ভেজা ভেজা ছিল, ঘরে মেলে রেখেছি, কালকে রোদে দিলে শুকিয়ে যাবে। মানে আজকে আমি যা জমানো কাঁচা ছিল সব 3 দিন ধরে, আজকে 3 দিন কমপ্লিট হলো। আজকে আর কি সব হয়ে গেছে কাচাকুচি। এখন শুধু বাকি রয়েছে 2 ঘরের 2টো বিছানার চাদর তুলবো, তুললে তারপরে কাচা হবে। তার আগে এখন আর কিছু বাইরে বের করার নেই। মানে বাথরুমের মধ্যে যে ঢিপ করে রাখা ছিল গামলার মধ্যে, সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। তো এই যে কেচে এইগুলো আজকে সব বাবাইয়ের আর তোমাদের দাদা ভাইয়েরটাই বেশি, সব ছেলেদের গেঞ্জি প্যান্ট সেগুলোই কেচেছি। আমারগুলো তো আগে আগে কেচে নিয়েছিলাম। এখন যাব স্নান করতে, আর মেঘলা করে আসছে, বৃষ্টি না আসে এটাই ভাবছি আমি। তো বন্ধুরা, এখন আমি স্নান করে এসেছি, বাইরে জামা কাপড় সব মেলে দিলাম, গাছের ফুল তুলে নিয়ে আসলাম। ঠাকুরের বাসনটা এখন মাজবো, মেজে পুজো দেবো। বাবা ওই ঘরে ঘুমাচ্ছে, রান্নাবান্না এখনও কিচ্ছু হয়নি। এখন পুজো দিয়ে তবে রান্না বসাবো। গুছিয়ে রেখেছি, তো এই তরকারি যা কাটবো, কিছু কাটাকুটিও হয়নি। ঠাকুরের বাসনটা আজকে লেবু দিয়ে মাজবো। পেটের ভিতরটা দেখো কী অবস্থা, কালো হয়ে গেছে। পুজো দিয়ে দেখতে থাকো। এখন এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে না সকালবেলা বাবাই পড়তে গেছে প্রায় 7:30-8টার দিকে। এবার তখনই গেটের তালা খুলে দিয়েছি, আর ফুল চুরি করে নিয়ে গেছে। মানে আমাদের জবা ফুলগুলো আছে, সাদা ফুল একটাও পাইনি। তবে কি এখন মানে শীতকাল আসছে, তো আমাদের বাড়িতে 2টো ছোট ছোট শিউলি ফুল গাছ হয়েছে, তাতে বেশ ভালোই ফুল হয়। সেই শিউলি ফুলগুলো কোড়ালে সাদা ফুলের অল্টারনেটিভ হিসেবে চলে যায়, আর সুন্দর গন্ধও আছে। কিন্তু শিউলি ফুল তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়, এটাই যা ঝরে পড়া ফুলই নিতে হয়, গাছের থেকে কিছু পাওয়া যায় না। রাত্রেবেলাটা শিউলি ফুল ফোটে, সকালবেলা সব ঝরে পড়ে, সেইগুলোই কুড়িয়ে নিতে হয়। এবার কি করব, অনেক সময় অনেকে বলে কি কুড়িয়ে মানে কোড়ানো ফুল দিয়ে নাকি পুজো হয় না, কিন্তু শিউলি ফুল তো কোড়ানো ছাড়া পাওয়াও যায় না। মানে গাছেতে সকালবেলা কিছুই পাওয়া যায় না, অনেক উপরে ডাল তো, উঁচুতে ডাল, হাত পাওয়া যায় না, রাতের দিকেই ফোটে। তা ওই দিয়েই পুজো দিয়ে কী আর করবো। তারপর রান্না করতে চলে আসলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। আমার না খিদে পেয়ে গেছে। এখন প্রায় মানে কাচাকুচি তো অনেকগুলোই করলাম, কেচে স্নান টান করে পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় 1:10-15 হয়ে গেছে। এখন এত খিদে পাচ্ছে আমার, ভাতটা আগে বসালাম, ভাবলাম যে একটু অল্প একটু ভাত খেয়ে নেবো খুনি, তারপর রান্না করব। আজকে রান্না হবে মাংস, আর কালকে ডাল রয়েছে, কালকে চিচিঙ্গা ভাজা বানিয়েছিলাম সেটাও আছে ফ্রিজে, বের করে রেখেছি সেগুলো। তো ওই চিচিঙ্গা ভাজাটা দিয়ে ভাবছি সকালে গরম ভাত হবে, তাই একটু খেয়ে নেব। আর ডালটা থাকবে, মাংস রান্না করব, আর চাটনি করব বলে ওই জলপাই ছিল না, ওইগুলো বের করলাম। সকালবেলা দেখলে না প্লাস্টিকের মধ্যে ওই শাক ছিল, শাকও এনেছে করার জন্য, কিন্তু শাকটা রান্না করা হয়নি পরে। আর মানে দেরি হয়ে গেছে, আমি না শাকের কথা ভুলেই গেছি। সাইডে ছিল, মাংসটা আগে বসিয়েছি, এবার মাংস করে নিয়েছি, এবার চাটনিও করা হয়নি, শাকও করা হয়নি, কারণ মাংস রান্না করতে করতে 2টো বেজে গেছে। তখন আর অতগুলো
ওই কেটে কুটে বেছে আবার রান্না করা দেরি হয়ে যাবে খেতে। আর বাবাই প্র্যাকটিস যাবে 3:30টায়। এবার ওর তো 2:30 মানে 2টোর সময় খেতে দিতেই হবে ওকে। এবার ওই জন্য ভাবলাম থাক আজকে আর করবো না। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বললো আমার আসতে 4টে বাজবে। তা 4টের সময় এসে আর অত কিছু দিয়ে ও খেতে পারবে না, সে আমিও জানি। শুধু মাংস ভাতই খাবে। তাই ভাবলাম থাক ফ্রিজে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই, কালকে শাক আর চাটনি দুটোই করে নেব। আজকে তো খাবার মতন আছে সমস্ত কিছু, আর অসুবিধা নেই। তাই ভেবেই তাই করলাম। তো ভাতটা হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। তরকারি কাটতে কাটতে মানে আলু পেঁয়াজ টেয়াজ কেটে মশলা টশলা রেডি করতে করতে ভাত হয়ে গেছে। তাই এবার যে খাবো সেই খাওয়ার সময় পাচ্ছি না। লাস্টে জানো তো এই করে করে আমার খাওয়াই হয়নি, খাইনি আর। একেবারে ওই 2টোর সময় দুপুরবেলা মানে রান্নাও কমপ্লিট করেছি, বাবাইও এসছে স্নান করে, আমি আর বাবাই দুজনেই খেয়ে নিয়েছিলাম একবারে ভাত। আর এখন আমি বুঝতেই পারছি 1টা 10-15 সময় যদি গরম ভাত খায়, সে 1 গাল খায় আর 2 গাল খায় না কেন, পরে আর ভাতই খেতে ইচ্ছা করবে না। মানে স্নান করে এসে দেখবে খিদেটা পায়। আর সকালবেলা আমি চা বিস্কুট মুড়ি খেয়ে রয়েছি, আর কিছু খাইনি, এমনি খেতে ইচ্ছাই করেনি। ঘরে চিড়ে রয়েছে, ছাতু রয়েছে, কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করছিল না। ম্যাগিও বাবাইকে বানিয়ে দিলাম, আমি চাইলে খেতে পারতাম করে, কিন্তু ইচ্ছা করলো না, তাই খাইনি। সকালবেলাটা করে অতটা খিদে পায় না। এই স্নান করে এসেছি বলেই এখন, আর দুপুরও তো হয়ে গেছে, লেট হয়ে গেছে অনেকটাই। এই কাচাকুচি করতে গেলে না এগুলো মানে ঘরের কাজ গুছিয়ে যদি আমি মনে করি স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো, তখন আমার এরকম দেরিই হয়ে যায়। তো যাই হোক, এদিকে মাংসটা তো বসিয়ে দিলাম, আর বাবাই এখন ওই ঘরে গিয়ে ঘুমাচ্ছে। আর বাবাইকে বলেছিলাম তুই স্নান করতে যাওয়ার সময় জল ভরবি। আমি যখন স্নান করে বেরিয়ে মানে দেখছি যে ওর অলরেডি জল টল ভরে ফ্রিজে রেখে টেবিলের পাড়ে রেখে ও ঘুমাতে চলে গেছে, কারণ জানে মা এসে আমাকে ডাকবে, ঘুমের সময় ডিস্টার্ব করবে যে জল ভর জল ভর। তাই নিজের কাজ নিজে করে রেখে ঘুমাতে গেছে। এবার পরে যখন ঘুমের থেকে উঠেছে তখন বলছে আমি কিন্তু সব জল টল ভরে রেখে গেছিলাম, দেখেছো তুমি, পেয়েছো তো? আমি বললাম হ্যাঁ পেয়েছি। অন্য সময় বলে বলে যে এই কাজ করানো যায় না, আজকে না বলতেই হয়ে গেছে। তার একটা কারণ আছে যদিও, আজকে ওর দিদা বাড়িতে যাওয়ার কথা আছে সন্ধ্যেবেলা। কালকেই যাবো ভেবেছিলাম, কিন্তু কালকে বিকেলবেলা বাবার পড়া ছিল, পড়াতে এসেছিলো সন্ধ্যেবেলা, এবার ওই জন্য আর বেরোতে পারিনি। আমার বাপের বাড়ির পাড়ার ওখানে আমার বাবার দোকান যেখানে, ওইখানে না জগদ্ধাত্রী পুজো হয়। ওখানে ওই বাচ্চাদের নাচ টাচ প্রোগ্রাম, বাউল ফাংশন, এগুলোই পরপর পরপর এখন কদিন ধরে হবে। এবার মেন উদ্দেশ্য ওর কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া বা ওখানে ফাংশন দেখতে যাওয়া এইসব নয়। মেন উদ্দেশ্য হচ্ছে দিদার ফোন দেখতে যাওয়া। কিন্তু আমাকে বারবার বলে যাচ্ছে চলো ঠাকুর দেখতে যাব, এখনও জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে গেলে না দেখতে, পুজো দেখতে নিয়ে গেলে না, সবাই দেখতে যাচ্ছে, এইসব মানে বাহানা করে যাচ্ছে আমার সাথে। আর জানে যদি সারাদিন আমার কথা শোনে তাহলে হয়তো আমার মুড হবে বিকেলে গিয়ে, তাহলে আমি যাব। ওই জন্য আমাকে পটিয়ে চলছে আজকে। আসল কথা হচ্ছে এইসব কোনো কিছুই না, ওই বাড়ি গেলে যে ফোন দেখতে পারবে দিদার, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য যাওয়ার। তো আর বলে যাচ্ছে বাউল গান শুনতে যাবে আজকে, কালকে মা বলেছে আজকে বাউল হবে, আর তারপরের দিনকে ফাংশন হবে। তাই বলছে বাউল দেখতে যাবা না, বাউল দেখতে যাবা না। আমি বলছি ঠিক আছে, আজকে তোকে নিয়ে গিয়ে বাউলের ওখানে 1 ঘন্টা বসিয়ে রাখবো, ফোনটা না দিয়ে, দেখি তুই কেমন বাউল শুনিস। এইসব কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, আমি এদিকে ডালটাকে না ফ্রিজ থেকে সকালে বের করে রেখেছিলাম, এখন ফুটিয়ে নিলাম। আর মাংস রান্নাও আমার ওইদিকে কমপ্লিট, মানে সব রান্না হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এখন 2টো বেজে গেছে, 2টো কি 2:30টাই বাজে। বাবাইকে স্নান করতে গেল, ওকে তো ডেকে ডেকে তুলে পাঠালাম স্নান করতে। এবার আমাদের দুজনের ভাত বেড়ে নিচ্ছি, খেয়ে দিয়ে নিই। বাবাইও প্র্যাকটিস চলে যাবে 3:30টায়, আর আমি একটু শোবো গিয়ে। আর শোবো কি, যেই শুতে যাবো তখনই তোমাদের দাদাভাই আসবে, তখন আবার উঠতে হবে, খাবার গরম করতে হবে, খেতে হবে, কারণ মাংস ঠান্ডা হয়ে যাবে। এত এখন রান্না তো, ওই 4টের সময় গিয়ে সব পুরো ঝোল টোল ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে। আর সকালের দিকটা কেমন মেঘলা মেঘলা করে হাওয়া দিচ্ছিল, এখন আবার দেখলাম দুপুরের থেকে রোদ উঠেছিল। এখন বাইরে গিয়ে দেখবো কটা শুকিয়েছে, যে এইগুলো শুকিয়েছে সব তুলে রেখে তারপর শোবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধেবেলা, সন্ধে কি রাত হতে যায়, 1:15 বাজে। এখন আমরা বেরোচ্ছি, একটু আমার বাপের বাড়িতে যাবো, বাবার দোকানে যাবো, একটু চা খাবো। আর ওখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে, ঠাকুর হয়েছে, ওখানে একটু যাবো। মা তো কালকে গেছিলো, বলছিল কালকেই যেতে, আমার তো কালকে শরীর ভালো ছিল না, যাইনি। তো আজকে যাচ্ছি। আজকে বোধহয় বাউল ঠাউল এইসব প্রোগ্রাম আছে, তবে ওইসব কিছু দেখবো না, ঠাকুরটা দেখার জন্যই মেন যাচ্ছি। আর এই যে বিছানা জামা কাপড়গুলো 2 দিন ধরে কেচেছি, আজকে ওই যে সব কেচেছি, এগুলো সব একসাথে শুকাক, তারপরে ভাঁজ করবো, কিংবা দেখি রাত্রে এসে ওই বিছানাটা পরিষ্কার করতে হবে, সকালবেলা কালকে পড়া আছে। আমি তো রেডি হয়ে গেছি, বাবাও রেডি হয়ে বাইরে রয়েছে। এখন তোমাদের দাদাভাই রেডি হলে বেরোবো আমরা। একটু ফ্যানের তলায় বসি, গরম লাগছে, ঘরের মধ্যে গরম, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া। মানে এখনও অক্টোবর শেষ হয়ে গেল, নভেম্বরের 1 তারিখ আজকে, এখনও ঠান্ডার কোনো বংশ নেই। জানি না কবে শীত পড়বে এবছর।
তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে না রাস্তা থেকে আর কোনো কিছু খাওয়া দাওয়াও করিনি, আর কিছু খাবারও নিয়ে যাইনি, কারণ আমি আজকে জানতাম যে আজকে একাদশী রয়েছে আর ওই বাড়িতে মায়েরও একাদশী, তাই জন্য আর কোনো খাবার দাবার নিলাম না। ভাবলাম যাই, ওখানেও তো অনেক দোকানপাট রয়েছে, ওখান থেকে যদি কিছু খেয়ে নেব। তারপরে গিয়ে শুনলাম না আজকে মায়ের একাদশী না, কালকে হবে, আজকে নিরামিষ খাচ্ছে। তো তাহলে ভালো হয়েছে, ওইদিকে নিরামিষ সিঙ্গারা টিঙ্গারা কিছু কেনা যাবে এখনই। এবার লাইট জ্বলা শুরু হয়েছে, আপনার লাইট জ্বলছিল না বাবা। এখানে আবার কি দোকান, এত ভিড়। এই দোকানটা নতুন হয়েছে, এই চায়ের দোকানটা এত নতুন, ভিড় লাগছে। এই যে চলে এসেছি আমার বাবার দোকানের এখানে, আর এখানে একটা রেল গেট রয়েছে, আর এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। এইমাত্র একটা ট্রেন চলে গেল ওপাশ থেকে, মনে হচ্ছে ট্রেনের গায়েই যেন আলো জ্বলছে। জগদ্ধাত্রী পুজোতে ভালো লাইটিং করেছে, এপাশ দিয়ে ওপাশ দিয়ে দেখছি, ওইদিকে এইদিকে দোকানের উপর দিয়ে সব লাইটিং লাগিয়েছে। হ্যাঁ ওই তো ক্লাবে দেখলাম ভাত খেয়ে আসলি বাড়ির থেকে, আবার এখন চা খাচ্ছি। দোকানে এসে দেখছি মা এখনো আসেনি, মাকে ফোন করলাম, তো এখন মা বললো আমি আসছি, তোরা বস। মানে মা এসছে, পাশেই একটা মার বান্ধবীর দোকান ছিল, সেখানে ছিল। তাই যে এসে এখন চা খাচ্ছি, আমরা চা খেয়ে নিয়ে তারপরে যাবো ওপারে ঠাকুর দেখতে। এখন ঠাকুর দেখে একটুখানি বাউল গান শুনে দোকান থেকে খাবার নিয়ে বাড়ি চলে আসলাম। আর সিঙ্গারা ভেবেছিলাম কিনবো, তা সিঙ্গারা পেলাম না। মানে ওপারের দোকান থেকে ঘুরে চলে এসে এপারে যখন দোকানে গেছি কিনতে, দেখছি যে সিঙ্গারা শেষ হয়ে গেছে, কারণ এখন 9টা সাড়ে 9টা প্রায় বেজে গেছে, ওই জন্য সিঙ্গারা শেষ। তো যাই হোক, মিষ্টির দোকানের এই গজাগুলো খেতে ভালো লাগে, তবে গজাটা খুব ভালো ছিল, নিমকিটা তেলকাটা গন্ধ হয়ে গেছিলো। তো এইটাই খেলাম, আর কি করব, খেয়েই মরবো আমি। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি, কালকে দেখা হচ্ছে, টাটা।